দেবাশিস, যেমনটি জানাছিলাম যে ২১ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। যাদের হস্তান্তর করা হয়েছে তাদের বাড়ি কোথায়, যেহেতু বাসটি কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকায় ফিরছিল? হিমাদ্রি, আপনি যেটি বললেন, এই বাসটি যখন কুষ্টিয়া কুমারখালী থেকে ছেড়ে আসে তখন তারা কিন্তু মাঝপথের বিভিন্ন স্থান থেকে কিন্তু যাত্রী তোলেন। যে ২১ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে ২৩ জন নিহতের মধ্য থেকে, এর মধ্যে ১৫ জনের বাড়ি কিন্তু রাজবাড়ির বিভিন্ন জায়গায়। আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এখানে একই পরিবারের ৩ জন কিন্তু মারা গেছেন। ঠিক এর পাশেই খানিকটা দূরেই পায়ে হেঁটে যেতে ১ থেকে ১.৫ মিনিট লাগবে, সেখানে কিন্তু আরও ২ জন একই পরিবারের মারা গেছেন। সব মিলে ১৫ জন মানুষ কিন্তু রাজবাড়ির এতে মারা গেছেন এবং বাদবাকি যেমন কুষ্টিয়া, ঝিনাইদহ এই সমস্ত জেলার আছেন। আমরা যে স্থানটিতে আছি এখানে যে ৩ জনের জানাজা একই সাথে জানাজা শেষ হয়েছে, এখানে নিহতের স্বজনেরা আছেন। একটু বলবেন যে তারা কোথায় যাচ্ছিলেন, কি অবস্থা একটু যদি বলেন। এরা বিসমিল্লাহির রহমানির রহিম, এরা ঢাকায় যাচ্ছিল। তো এর রেহানের আম্মা ছিল, রেহান হচ্ছে ঢাকা জগন্নাথ কলেজের মাস্টার্সের, জাহাঙ্গীরনগরের মাস্টার্সের ছাত্র, আর ওর ভাগ্নে ওর আম্মা, ৩ জনের জানাজা এখন হলো। কিভাবে মারা গেল? এই বাস দুর্ঘটনায় দৌলত দিয়ে পল্টনের উপর থেকে বাস পানিতে পড়ে নদীতে পড়ে মারা যায়। তাদের বয়স কত মারা গেছে? ওনার আম্মার বয়স ৬০-এর উপরে আর ৬১ বছর। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আর ওই ভাগ্নের বয়স ১০ থেকে ১২ বছর, আর রাইহান মাস্টার্সের ছাত্র। আর একটি জানাজা পরে হবে, কেন পরে হবে? জাহান, আপনারা অবশ্যই জানেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইকোনমিক্সের ৪৯তম ব্যাচের স্টুডেন্ট। ওর বন্ধু এবং ইউনিভার্সিটির টিচাররা আসতেছে, এই কারণে এই জানাজাটা ১২টার সময় স্থানীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। সব মিলে এখানে পরিবেশটি যদি আসলে এত ৩টা মানুষ একই পরিবারে মারা গেছে, পরিবেশটা তো অবশ্যই বেদনাদায়ক। হিমাদ্রি, আপনি শুনছিলেন এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী, তার বন্ধু বান্ধব, তারা কিন্তু এই খবর শোনার পরে তারা আসবেন এবং আর কিছুক্ষণ পরে অর্থাৎ দুপুর ১২টার সময় আরেকটি জানাজা শেষে ৩ জনকে কিন্তু এই যে এখানে যে ভবানীপুর কবরস্থান আছে সেখানে কিন্তু দাফন করা হবে। তো আপাতত এই যে এতটুকুই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি। দেবাশিস, খুবই হৃদয় বিদারক। আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।